ওয়ান সাম্প্রতি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে নাগিনের প্রতিশোধ নাটকটি প্রকাশিত হয়েছে। তো সাইডে দেখতে পাচ্ছেন যে নাগিনের প্রতিশোধ এই নাটকটি ইতিমধ্যে আপলোড হয়েছে। তো নাটকটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ নাটকটিতে কী কী ভুল হয়েছে কিংবা কী কী সংশোধন করা প্রয়োজন সে সকল বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুগণ, প্রথমে কথা বলবো পল্লিগ্রাম টিভি চ্যানেল নিয়ে। তো পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক হচ্ছে রবিউল শেখ, যিনি প্রায় বিগত ৩-৪ বছর ধরে পশ্চিমবঙ্গের ভিতরে অনেক সুনাম অর্জন করেছেন, যার এখানে প্রতিনিয়ত শুটিং করে প্রায় অনেকজন লাখ লাখ টাকা ইনকাম করছে। তো তার যদি শুটিং মেম্বারদের কথা আমরা বলতে যাই, ছেলেদের ক্ষেত্রে রয়েছে রিয়াজ, টনি, আগুন, বিশু, আরও অনেকেই রয়েছে। এছাড়াও মেয়েদের মধ্যে সবচেয়ে টপে রয়েছে তুহিনা, পল্লবী, এরপর হচ্ছে সালমা, এরপর হচ্ছে শ্রাবণী, বর্ষা। তো বর্ষার মাঝে বিয়ে হয়ে গেছে। তো এর মধ্যে থেকে আপাতত শফিক একটু রেস্ট আছে, আপাতত তাকে কিছু শুটিংয়ে দেখা যাচ্ছে না, কিংবা তাকে কেন দেখা যাচ্ছে না সেটা আমরা পরবর্তীতে তুলে ধরব। তো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে এদেরকে আপাতত পার ভিডিওতে পেমেন্ট করা হয়, কিন্তু পূর্বে এদেরকে মাসিকভাবে পেমেন্ট করা হতো। কিন্তু বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিউ পাই ভিডিও ছাড়লে মিলিয়ন গড়িয়ে যায়। তো এই জন্য আপাতত তাদেরকে পার ভিডিওতে পেমেন্ট করা হয়, অর্থাৎ একটা ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে, অর্থাৎ তাদেরকে চুক্তি করে নেওয়া হয়। একটা ভিডিও করলে তাদেরকে 12,000, কাউকে 14,000, কাউকে 8,000, কাউকে 6,000 এভাবেই পেমেন্ট করা হয়। অর্থাৎ তারা যতগুলো ভিডিও মেক করবে তত বেশি টাকা পেমেন্ট পাবে। কিন্তু কথা হচ্ছে যে আগে যে মাসিকভাবে পেমেন্ট করা হতো, তো সেই সিক্রেট এখন বাদ দেওয়া হয়েছে। তো পল্লিগ্রাম টিভি চ্যানেলের নতুন নায়ক আগুন, যাকে আমরা মোটামুটি সবাই চিনি, একজন স্মার্ট সুদর্শন অভিনেতা। পূর্বে আগুন ক্যামেরাম্যানে কাজ করতো, কিন্তু সম্প্রতি তাকে নাটকে অভিনয় করতে দেখা যায়। তার নাটক অভিনয় অনেক দুর্দান্ত হয়। পল্লিগ্রাম টিভি চ্যানেলের সেরা কয়টা জুটি রয়েছে, যেমন টনি এবং সালমার জুটিটা একদম সেরা, এবং অন্যদিকে রিয়াজ এবং তুহিনার জুটি অনেক সেরা। তো টনি এবং সালমাকে প্রায় প্রতিনিয়তই এদের দুজনকেই অভিনয় করতে দেখা যায়। তাদের জুটিটা অসাধারণ এবং দুর্দান্ত। এছাড়া আমরা যদি পল্লিগ্রাম টিভি চ্যানেলের শফিককে নিয়ে কথা বলতে যাই, শফিক হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন অভিনেতা, যাকে পশ্চিমবঙ্গে সবাই চিনে, ইভেন বাংলাদেশেরও অনেকজন তাকে চিনে। যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলেই এই শফিককে চিনে থাকেন, যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তো বন্ধুগণ, শফিকের যদি আমরা নাম নিয়ে কথা বলতে যাই, তাহলে শফিকের নাম হচ্ছে শফিকুল শেখ, কিন্তু বর্তমান সময়ে লাখো কোটি দর্শকেরা তাকে শফিক নামেই চিনে। জনপ্রিয় অভিনেতা শফিক 2008 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা আজলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কিন্তু বন্ধুগণ, শফিক কিন্তু পূর্বে যখন পল্লিগ্রাম টিভি চ্যানেলে বেশ কিছুদিন কিন্তু কাজ করেনি, কেননা মাঝে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে গুরুতরভাবে আহত হয়েছিল, কিন্তু তেমনভাবে কোনো দুর্ঘটনা হয়নি। অর্থাৎ বন্ধুদের সাথে অনুষ্ঠান শেষ করে নিজ বাড়ি ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্টের শিকার হন। এছাড়াও পল্লিগ্রাম টিভি চ্যানেলে বিভিন্ন অডিয়েশন শুটিং চলমান। তো এই নাটকগুলা শুধু পশ্চিমবঙ্গেই নয়, পুরা বাংলাদেশে প্রায় 50% অডিয়েন্স রয়েছে, যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি চ্যানেলের নোটিফিকেশনের অপেক্ষা করে থাকে যে ভিডিওগুলো কখন আপলোড হবে, কখন তারা দেখবে। তো হ্যালো এভরিওয়ান, পল্লিগ্রাম টিভি চ্যানেলটি অনেক অসাধারণ এবং দুর্দান্ত অভিনয় করে, কিন্তু বর্তমান পারফরমেন্স তাদের অনেক ভালো। তাদের একাধিক চ্যানেল রয়েছে, যেমন পল্লিগ্রাম টিভি চ্যানেল অফিসিয়াল, পল্লিগ্রাম টিভি, মনের মতো টিভি, এছাড়াও আরও বেশ কিছু টিভি রয়েছে। এছাড়াও আরও এক্সপ্লেন একাধিক চ্যানেল রয়েছে। তো পল্লিগ্রাম টিভি চ্যানেলে আপাতত ভিডিওগুলো অসাধারণ হয়, যেগুলোর মাধ্যমে গ্রামীণ পরিবেশে সহজ সরল মানুষের জীবনযাপন যেগুলো সংক্ষেপে তুলে ধরে, এবং যেগুলো থেকে আমরা বাস্তবিক অর্থে অনেক শিক্ষা পাই। এছাড়াও পল্লিগ্রাম টিভি চ্যানেলে বর্তমানে যে একজন নায়িকাকে দেখা যায় না, সে হচ্ছে বর্ষা। তো বর্ষার পূর্বে বিয়ে হয়ে গিয়েছে, যার কারণে বর্ষাকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আগের মতো দেখা যায় না। কিন্তু বর্তমানে পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রায় প্রতিনিয়তই অনেকজন যাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে শুধুমাত্র সেখানে শুটিং করে কাজ করার জন্য। কিন্তু বর্তমানে সেখানে শুটিং মেম্বার অনেকজন, প্রায় 39 জনের মতো রয়েছে। তো আপাতত তারাই প্রতিনিয়ত শুটিং করছে, অর্থাৎ এক একদিন এক এক ধরনের শুটিং করছে। তাদের প্রায় একাধিক চ্যানেল রয়েছে, একাধিক চ্যানেলে এক এক ধরনের ভিডিও আপলোড করে থাকে। তো হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে কোনো আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।